কংগ্রেস মনোনীত প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার, আবার হিন্দু আছে, মিক্সচার, উভয় সম্প্রদায়ের ভোটারদের আপনি দেখছি। আমাকে বললো, স্যার আপনি চলে যান, আমরা নিয়ে যাচ্ছি, এখন দিয়ে যান। আমি তো গাড়ি নিয়ে চলে এলাম। আমি চলে আসার পর পুলিশ রমরম গাড়ি নিয়ে চলে এলো। এদের রাস্তার মধ্যে ফেলে ভোটারদের যেরকমভাবে মারলো, আমাকে কাঁদতে কাঁদতে মহিলা, স্যার আপনার উপর বিশ্বাস করে আমরা পুলিশ দেখে আমরা ভোট দিতে বেরোলাম, আর আপনি আমাদের মার খাওয়ালেন। তাহলে কেন পুলিশ কোথায়? আপনি যাওয়ার পর তো পুলিশ চলে এল। এই যদি পরিস্থিতির পরিবেশ হয়, ডেমোক্রেসি, গণতন্ত্র আর কি রইল? তো এ হচ্ছে মোটামুটি একটা অবাধ নির্বাচনের, সুষ্ঠু গণতান্ত্রিক ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের একটা নমুনা। ভোটারদের সব জায়গায় বাধা দিচ্ছে। আপনারা একটু ঘুরে দেখবেন, বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলুন, আপনারা উপলব্ধি করতে পারেন কী চলছে এ রাজ্যে। আমার বুথ সম্পর্কে, বুথের ভেতর সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মানুষদের চিহ্নিত করে এই যে অ্যালাউ করলো এতদিন, আমরা প্রায় 4-5 দিন ধরে কন্টিনিউয়াস আমরা ইলেকশন কমিশনকে আমরা বলছি, এই পাড়ায় এই ছেলে, এই লোকরা এখান থেকে আসছে, গাড়ি নাম্বার দিয়ে, বাইক নাম্বার দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে, কোথায় কী রয়েছে, কাউকে রেস্ট করলো না, শুধু এখানে যাচ্ছে। মজাদার ব্যাপার হচ্ছে, কিছু কিছু থানার দারোগাবু তো এইমাত্র রেড করবে, আগেই খবরটা পৌঁছে দিচ্ছে যে রেড হবে। ভোটার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। কুঞ্জবন কলোনিতে একজন ভোটারকে বাধা দেওয়া পর ভোটার যেতে চাইছিল, তাকে স্ট্যাপ করা হয়েছে। গতকাল রাত থেকে বম্বিং চতুর্দিকে, বিটারবন, ভাটিয়াবনগর, বিটারবনে 2টো বম, যে মেয়েটা শিপ্রা নম্বর কথা বলছিলাম ওর বাড়িতে বম, বিভিন্ন জায়গায় বম ছোড়া হয়েছে। একটা আতঙ্কের পরিবেশ। ভেবেছিলাম যে আজকে দিনটা অন্তত सेंट्रल पैरामिलिट्री फोर्स, আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বললাম, उन्हें बोलছেন मेरे को पता नहीं ये तो सीआरपीएफ और बीएसएफ का बात था, पता नहीं अब स्टेट पुलिस क्यों डिप्लॉयमेंट सही तरह से क्यों नहीं हो रहा है। এই যদি রিটার্নিং অফিসারের বক্তব্য হয় আর মানুষদের এভাবে ডিপ্রাইভ করবে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে, এর থেকে লজ্জাস্কর ব্যাপার আর কি হতে পারে। ডেমোক্রেসি ইজ বিং থ্রটেল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তো ভোট কেন্দ্রের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, ভোটের ভেতরকার পরিস্থিতি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এটা বিজেপি গুনস রাউডিজরা, হারমাস বাহিনী জানতো যে ভোটের ভিতরে এবার কিছু করতে পারবে না, তাই তারা চিহ্নিত করে ভোটারদের, বহিরাগতদের সমাগম না করে হলে আমার বিধানসভা এলাকা, যেখান থেকে আমি নির্বাচনে লড়াই করছি, 4 থেকে 5 হাজার বহিরাগতদের এই দুদিন অ্যাকশন নিতে ফেলি। সরি টু সে, দিল্লি থেকে কি জাতীয় নির্বাচন কমিশনে এই বিষয়ে আপনারা কোনো রিপোর্ট পাঠিয়েছেন? আমাদের নিশ্চয়ই কন্ট্রোল রুম থেকে রিপোর্ট পাঠানো হচ্ছে, বাট ইউ নো অল ইনস্টিটিউশনস আর থ্রটলড, ইউ নো in India all institutions are presently being throttled. The election commission is absolutely. This proves ager atmosphere, flouting all the guidelines of the election commission of India. What else you know? Any political party should have faith and confidence upon the electors. জনগণের উপর আস্থা থাকতে হবে না। এখন বিশাল অংশ জনগণকে বাধা দিচ্ছে, বাড়িতে বেরোতে দিচ্ছে না, ভোট কেন্দ্রের দিকে এগোতে দিচ্ছে না। প্রত্যেকটা গলিতে যেখানে মানুষ আসে সেখানে দূর থেকে আইডেন্টিফাই করে দিচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে। প্রতিবাদ করলে যে চুরিঘাত হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে।
আপনার কি মনে হয় আপনার উপর যে আক্রমণ হয়েছে এতে কর্মীরা বা ভোটাররা মনোবল হারিয়েছেন পিছনে? না, আমি তো ভাববো অন্যরকম। They are extremely pained. Why I'm fighting? I'm fighting to restore democracy in our state. There is no democracy. All democratic institutions have been shattered completely. I'm fighting for the restoration of democracy in my state. Sir, you have said that all the democratic institutions have been shattered and the election commission guidelines have been grossly flouted and so voters are not allowed to come to the polling stations. How are you still confident that you will